যতটুকু কথা আপনাদেরকে প্রতিবাদ নিয়ে জানানো হয়, অ্যাডহক কমিটি হয়েছে যেটি জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা। আমরা দেখি বক্তব্য অন্যজন দেন। কথা বললাম আমাদের এই কর্মসূচি যেটা আচ্ছা এটা যদি কেউ হালকা ভাবে নেয় তাহলে ভুল করবে না ভুল করে রাস্তা সাইড কথা হচ্ছে এখানে আমরা অ্যাডহক কমিটির সংস্কার চাই, যারা যোগ্য ব্যক্তি তাদেরকে যেন সেই অবস্থানে রাখা হয়। আচ্ছা বাবা আমরা যে কথাটা বলছি 3 দিনের যে সময় দিচ্ছি, আচ্ছা আচ্ছা 3 দিন পরে আপনি দেখতে পারবেন যে মানে পরিণাম। কই সিনেমাটা কই? এই যে পিছন দিয়ে যান। আমার কথা যারা অ্যাডহক কমিটিতে আছে অনেকেই বলতেছে যে তারা জয়পুরহাটের সুনামধন্য খেলোয়াড়। আমাদের ওই সকলের কাছে আমরা আবেদন করব, আমাদের বিগত সময়ের মতো এই বৈষম্য যাতে এই জেলা ক্রীড়াতে না আসে। আমরা সরকারের কাছে আমাদের সকল খেলোয়াড় এবং সংগঠক বৃন্দদের মধ্যে থেকে জানাতে চাই যে 3টি দাবি। সেই 3টি দাবি হচ্ছে: 1, দলীয়করণ মুক্ত ক্রীড়াঙ্গন চাই। 2, আগামী 3 দিনের মধ্যে জয়পুরহাট জেলা ক্রীড়ার অ্যাডহক কমিটির সংস্করণ চাই, যেখানে ক্রীড়াঙ্গনের সকলের সংশ্লিষ্টতা নিশ্চিত করতে হবে। 3, বিগত দিনে জয়পুরহাট জেলার সংশ্লিষ্ট সংগঠক ও খেলোয়াড়দের কর্মমূল্যায়নের ভিত্তিতে অ্যাডহক কমিটির সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের এই দাবিগুলো যদি যথাসময়ে আদায় না করা হয়, খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা জানাতে চাই আমরা কঠোর আন্দোলনে নেমে যাব ইনশাআল্লাহ। আমরা চাই আপনাদের মাধ্যমে এই জিনিসটা যেন যত দ্রুত সম্ভব আমাদের জেলা প্রশাসনের কাছে এই জিনিসটা যেন পৌঁছায় যে আমরা এখানে কেন দাঁড়াইছি, আমার দাঁড়ানোটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক। বিগত আমি এখানে প্রায় 2010 সাল থেকে এই মাঠে আমি খেলাধুলা শুরু করছি, অলমোস্ট 15 বছর। তো বিগত 15 বছরে আমার মানে কখনো সৌভাগ্য হয়নি যারা এখন অ্যাডহক কমিটিতে আছে তাদের একজনকে মাঠে দেখা। এখানে আরও অনেকেই আছে, তাদের কাছেও আপনারা জিজ্ঞাসা করেন যে তারা কখনো মাঠে আসছে বা প্লেয়ারদের সঙ্গে কথা বলছে, প্লেয়ারদের কী প্রয়োজন, কী অসুবিধা, কোনো কিছু খোঁজ খবর নিয়েছে কিনা, আমার হয়তো একটা ধারণার বাইরে। তো আমাদের এখানে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই যে রাজনৈতিক মুক্ত বা দলীয়করণ মুক্ত একটা আমরা অ্যাডহক কমিটি চাই, 1 নম্বর। আর 2 নম্বর সব তো আপনারা শুনলেনই। আর আমাদের যে দাবি 3টা, আমরা সময় দিচ্ছি 3 দিন। এই 3 দিনের মধ্যে আমাদের পুনরায়ভাবে জয়পুরহাটে যে 20টা 18টা ক্লাব আছে, ক্লাব মেম্বারদেরকে নিয়ে বসে বা যারা সিনিয়র সংগঠক রয়েছে বা খেলোয়াড় আছে বা আমরা যারা আছে আমাদেরকে নিয়ে বসে তারা একটা সুষ্ঠুভাবে একটা অ্যাডহক কমিটি মানে নতুন করে পুনরায় আবার যেন একটা উপস্থাপন তারা করে আমাদের মাঝে, এটাই আমাদের চাওয়া পাওয়া। আর বর্তমানে আমরা যে গত 3-4 দিন আগে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক একটা কমিটি হয়েছে, সেই কমিটির মাধ্যমে দিয়েই আমরা জানাতে চাই যে আমরা জেলা ক্রীড়া সংস্থাকে সম্পূর্ণরূপে 365 দিনের মধ্যে 300 দিনই আমি যে মানুষটা মাঠে উপস্থিত থাকি প্রত্যেকটা খেলোয়াড়দের জন্য আমি উপস্থিত থাকি, তারপরও আমাদের কোনো মূল্যায়ন। আমি চাইব আমার জেলার যে দায়িত্বে আছেন ডিসি সাহেব, তার মাধ্যম দিয়েই আমি জানাতে চাই যে বর্তমান যে কমিটিটা হয়েছে সেই কমিটিটার সংস্কার প্রয়োজন অতি দ্রুত, এবং আমাদের সমন্বয় করে কমিটিটা হইলে আমরা মনে করব যে আমরা প্রতিষ্ঠিত হয়েছি বা কেউ আমাদের প্রতি সহানুভূতিশীল হয়েছে। অ্যাডহক কমিটির
সংস্কার চাই এবং খেলোয়াড়দের নেতৃত্ব চাই।